আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরটিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, ইতিমধ্যে ঢাকা পঙ্গু হাসপাতালে, সরকারি পঙ্গু হাসপাতালে উপদেষ্টা গিয়েছিলেন। সেই উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছেন সাধারণ জনতা এবং জনগণ। বিভিন্ন মেডিকেল, সরকারি মেডিকেল, বেসরকারি মেডিকেল, যে নার্স রয়েছে, ডক্টর রয়েছে, ছাত্র জনতা রয়েছে, বিভিন্ন দলের লোক রয়েছে, তারা কিন্তু উপদেষ্টাকে আটকে দিয়েছেন গাড়ি সহ। কিছুতে বের হতে পারছে না, কারণ বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী অনেকে আছেন, তারা নিজের স্বাস্থ্য নিয়েই ভাবছে, এটা মনে করছে জনগণ। অনেক মানুষ এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তারা হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তাদের অবস্থা শোচনীয়। তাদের যে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে মেডিসিন দেওয়া হচ্ছে, তাদের যে আপনার চিকিৎসা করা হচ্ছে, এক কথা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তা যথেষ্ট না বা পরিপূর্ণ না। তাই আন্দোলন করছে ছাত্র জনতা এবং মেডিকেলের শিক্ষার্থীরা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাড়ি আটকে রেখেছে জনতা, সেই গাড়ি ভাঙচুর করছে এবং গাড়িতে আঘাত করছে, উপদেষ্টার উপরে ধেয়ে যাচ্ছে। কারণ তাকে উপদেষ্টা বানানো হয়েছে আজ 2 মাসের বেশি সময় ধরে। তিনি শুধু নিজের স্বাস্থ্য নিয়েই ভাবছে, জনগণের স্বাস্থ্য নিয়ে তিনি কি ভাবছেন? অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে এই আন্দোলনে। 5 আগস্টের আগে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, কেউ পা হারিয়েছে, কেউ বা হাত হারিয়েছে এই আন্দোলনে। আর সেই উপদেষ্টা তিনি সঠিক ট্রিটমেন্ট দিতে পারছে না, বা সঠিক চিকিৎসা দিতে পারছে না, বা সঠিকভাবে সে হাসপাতালগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে বিক্ষোভ মিছিল করছে জনগণ এবং সেই উপদেষ্টার গাড়ি ড্রাইভার সহ আটকে দিয়েছে। তাদের যে দাবি, সে দাবিগুলো মেনে নিতে হবে। যদি সে দাবিগুলো মেনে না নেয়, তাহলে সেখান থেকে ছেড়ে দেওয়া যাবে না। এবং পুলিশ সেখানে এসেছে, সেই পুলিশও তাদেরকে উদ্ধার করতে পারছে না বা নিয়ে যেতে পারছে না, কারণ জনগণের তোপের মুখে পড়েছেন সেই উপদেষ্টা। তিনি এমন তোপের মুখে পড়েছেন, সেই গাড়ি বের করতেই পারছে না। জনগণ, হাজার হাজার জনগণ তার গাড়ি ঘিরে রেখেছে, কারণ তাদের যে দাবি দফা যতক্ষণ না সেটা মেনে নেবে, সেই উপদেষ্টা সেখান থেকে যেতে পারবে না। এখন উপদেষ্টার উপরে, যে স্বাস্থ্য উপদেষ্টা বা এই স্বাস্থ্যর যে ভার তার উপরে দেওয়া হয়েছে, বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন জায়গায় হাসপাতাল, মেডিকেল ক্লিনিক রয়েছে। সব জায়গায় কি সঠিক চিকিৎসা দিচ্ছে? কিন্তু না, দালালে ভরে গেছে। ম্যাক্সিমাম হাসপাতাল, ক্লিনিক, যে হসপিটালগুলো রয়েছেন, 90% দালাল রয়েছে। আর এই দালালের কারণে অনেকে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না, অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। দেখা যায় একটি হাসপাতালে আপনার রোগী আছে 100টি, অক্সিজেন রয়েছে মাত্র 2টি। সেই 2টি অক্সিজেন কাকে দেবে? সেই অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। আপনার আবার যেটা দিয়ে গ্যাস দেয়, এক কথায় আপনার রোগী যখন অসুস্থ হয়, সেই যে পরিমাণে ডক্টর প্রয়োজন সে পরিমাণে ডক্টর নাই। তারপর নেবুলাইজার মেশিন, অর্থাৎ যেটা দিয়ে গ্যাস দেওয়া হয়, সেটাও অনেক সময় ভাড়া নিতে হয়। সরকারি হাসপাতালে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, 100-200 টাকা ভাড়া দিতে হয়। যেমন ওয়ার্ড বয় থাকে, আপনি একটা কেবিন দরকার, একটা আপনার তোষক দরকার বা চাদর দরকার, সেটাও আপনার সেই মেডিকেলের আপনার ওয়ার্ড বয়ের কাছ থেকে নিতে হবে টাকা দিয়ে। আপনার 200, 300, 500 টাকা দিলে একটা কেবিন পাবেন, নইলে পাবেন না। তারপরে আপনার শরীরে অনেক সমস্যা, সেই ডাক্তারের কাছে আপনি বারবার যাবেন, আপনাকে পাত্তাই দেবে না। ডাক্তারের দেখা যায় সরকারি ডিউটি করে তারা অন্য জায়গায় ডিউটি করে, আবার সরকারি ডিউটি যতক্ষণ করার প্রয়োজন সেই ডিউটিও অনেক সময় অনেক ডাক্তার করে না। তাদের গাফিলতির কারণে, তাদের হেয়ালাপন্নার কারণে অনেক রোগী মারা যায়। মেডিকেলে আপনারা দেখবেন যে অনেকে সরকারি হাসপাতালে না নিয়ে বেসরকারি হাসপাতালে নেয়। কেন নেওয়া হয়? সরকারি হাসপাতাল আছে অনেক, কিন্তু সঠিকভাবে চিকিৎসা দেয় না, দালালে ভর্তি এবং ভরপুর। আপনি একটা ট্রলি নেবেন, একটা অসুস্থ রোগী নিয়ে গেছেন, একতলায় নিয়ে গেলে 100 টাকা নেবে বা 200 টাকা, 2 তলায় 3 থেকে 400 টাকা নেবে, 3 তলায় 5 থেকে 600, 6 তলায় 7 থেকে 800 টাকা। আপনি দেখেন সরকারি হাসপাতালগুলো রয়েছে, হাজার হাজার লোক ভুক্তভোগী এই বিষয়গুলো। আপনার যে ট্রলিটা, সেটারও টাকা নেয়। তারপরে আপনি সেখানে যে টয়লেটগুলো আছে, সেগুলো কিন্তু পরিষ্কার না, একবারে অপরিষ্কার। সেখানে আপনি যে ভালোভাবে যেতে পারবেন তাও কিন্তু না। সব জায়গায় সিন্ডিকেট চলছে, হাসপাতালগুলো বলেন, ক্লিনিকগুলো বলেন, সব জায়গায় দুর্নীতি চলছে। এই সরকারি যে ভবনগুলো রয়েছে, আপনারা দেখবেন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা চাকরি নিয়েছে অনেকেই।
আর এই সিন্ডিকেট যতক্ষণ না বন্ধ হবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। যেহেতু হাজার হাজার মানুষ রক্ত দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন করেছে, আর এই স্বাধীন দেশে এই বৈষম্য বিরোধী থাকতে পারে না। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা রয়েছেন, একযুগে বাংলাদেশের 64 জেলার ছাত্র জনতা, দেশের জনগণ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। কোনো বৈষম্য থাকবে না, দেশের মানুষ যাতে সুষ্ঠু এবং শান্তিতে থাকতে পারে, এটাই তাদের প্রত্যাশা। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে, অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।